2025-এর প্রথম আনপ্রেডিক্টেবল সিনেমা হচ্ছে ডাকু মহারাজা। অর্থাৎ যে সিনেমাটাকে নিয়ে কোনো আশা ছিল না ফিল্ম ক্রিটিক বা ফিল্ম মার্কেটের, সেই সিনেমাটা কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল। আর যে সিনেমাটাকে নিয়ে একটা আশা ছিল, অর্থাৎ গেম চেঞ্জার, সেই ছবিটা কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাকু মহারাজা দেখার সৌভাগ্য আমার সিনেমা হলে হয়নি, কিন্তু আমি ওটিটি রিলিজের পর ডাকু মহারাজা দেখলাম। এবং ডাকু মহারাজা দেখে আমি একটা জিনিস বুঝলাম যে স্টোরি লাইনটাকে পারফেক্টলি ধরা হয়েছে এবং স্টোরিটাকে বজায় রেখে দেওয়া হয়েছে শুরু থেকে শেষ অবধি। হ্যাঁ, অন্যান্য সাউথ ইন্ডিয়ান সিনেমার মতনই ছবির ফার্স্ট হাফ দেখলে আপনি ধরতে পারবেন না ছবি কি হচ্ছে, যেটা আমরা কালকি 2898 এডিতেও দেখেছিলাম। কিন্তু সিনেমা আস্তে আস্তে সেকেন্ড হাফে কিন্তু তার স্পিড ধরছে। এই এনবিকে অর্থাৎ নন্দমুরলী বালাকৃষ্ণন এমন একজন অভিনেতা যিনি 64 বছর বয়সেও তার সোয়াগ নিয়ে, তার অ্যাটিটিউড নিয়ে, তার ডায়লগের যে স্টাইল, তার যে স্টেটমেন্ট, এগুলো নিয়ে কিন্তু সে তার ফ্যান ফলোয়ারদের মন জয় করে যাচ্ছে। এবং তার প্রথম কোনো সিনেমা প্যান ইন্ডিয়াতে এই লেভেলের একটা বিজনেস করলো। মানে হয়তো হিউজ বিজনেস করেনি, কিন্তু 64 বছরের একজন বৃদ্ধ, সে অ্যাজ এ হিরো প্রেজেন্ট হচ্ছে। তার যে ছবি এই লেভেলের বিজনেস করছে, এটাই এনাফ। কিন্তু এই নন্দমুরলী বালাকৃষ্ণন কিন্তু কোনো একজন সাধারণ ব্যক্তি নয়। এই নন্দমুরলী বালাকৃষ্ণন হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রথম দিককার যেসব সুপারস্টার রয়েছে সেই সুপারস্টার, এবং পরবর্তীকালে সুপারস্টার টার্ন পলিটিশিয়ান এবং সিএম এন.টি. রামারাওয়ের 12 জন সন্তানের ষষ্ঠ সন্তান হচ্ছে নন্দমুরলী বালাকৃষ্ণন। ফলে রাজনীতি এবং সিনেমা দুটোই তার রক্তে, এবং সেই দুটো রক্তেরই মানে দুটো জিনিসেরই তিনি মর্যাদা রেখেছেন। এন.বি.কে নন্দমুরলী বালাকৃষ্ণন, তিনি অন্ধ্রপ্রদেশের একজন বিধায়ক, এমএলএ, এবং তার পাশাপাশি তিনি একজন মেগাস্টার বা সুপারস্টার হিসেবে অন্ধ্রপ্রদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি চলে আসছেন। কিন্তু ঘটনা হচ্ছে নন্দমুরলী বালাকৃষ্ণনের প্রচুর ব্যাড রেকর্ডস রয়েছে। সেই রেকর্ডসগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই না। প্রথমে শোনা যাচ্ছিল যে ওটিটি থেকে উর্বশী রাউতেলার সিনগুলোকে বাদ দেওয়া হয়েছে। একদমই না, এটা একটা রিউমার। মানে ওটিটি থেকে উর্বশী রাউতেলার কোনো সিন বাদ দেওয়া হয়নি। কিন্তু দরকার ছিল না। উর্বশীর জায়গায় যে কোনো অভিনেত্রীকে এখানে নিয়ে আসলেই হতো। ভয়ঙ্কর একটা গান ছিল ডাবরি ডিবরি, যে গানটার মানে কোরিওগ্রাফ দেখে থুতু ফেলা ছাড়া আর কোনো উপায় নেই অ্যাকচুয়ালি। মানে ওটা একটা কোরিওগ্রাফার নয়, ওটা খুব একটা জঘন্য একটা অশ্লীল প্রেজেন্টেশন গানটার মধ্যে রয়েছে। কিন্তু তবুও সিনেমাটাকে আপনি দেখতে পারেন, কারণ সিনেমাটার মধ্যে একটা খুব কঠিন বাস্তব সত্য তুলে ধরা হয়েছে। কেননা আমরা যারা জানি যে মধ্যপ্রদেশ বা গোবলের রাজ্যগুলোতে একটা খরা অধ্যুষিত অঞ্চলে একটা জল কতটা ইম্পর্টেন্ট, এবং সেই জল নিয়ে যে ক্রাইসিস, তার মধ্যে দিয়ে কিভাবে একজন ডাকাতের জন্ম হয়, এবং তার মধ্যে একটা ছোট বাচ্চা মেয়ের একটা ইমোশনকে জড়িয়ে দেওয়া হয়েছে। আর অবশ্যই ছবির প্রাপ্তি হচ্ছে লর্ড ববির আরেকবার কামব্যাক। ক্যারেক্টার কিন্তু লর্ড ববি একই টাইপের অভিনয় করে যাচ্ছে, তো অ্যানিমেলেও যে ঠিক যেরকম অভিনয় করেছিলেন সেই লুকসটাকে আবার একটুখানি চেঞ্জ করে উনি সূর্যার সাথে যে সিনেমাটা হলো, যেটা 2024-এ যেটা ডিজাস্টার হলো, সেই সিনেমাতেও এসেছিলেন। আবার এই ডাকু মহারাজাতেও এলেন। তো আমার মনে হয় এবার লর্ড ববির একটুখানি নিজেকে চেঞ্জ করা উচিত, একটু নিজের প্রেজেন্টেশনের চেঞ্জ করা উচিত, কারণ খুব মনোটোনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এক্স্যাক্টলি আপনি একবার দেখার জন্য ওটিটিতে দেখে নিতেই পারেন ডাকু মহারাজ, ভালো লাগবে। কারণ গল্পের প্রথম হাফ দেখেই যদি আপনি গল্পটাকে বিচার করে নেন তাহলে ভুল করবেন। গল্পের সেকেন্ড হাফে রয়েছে আসল মজা, এবং গল্পের টানটান উত্তেজনা রয়েছে সেকেন্ড হাফ। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।